স্যার স্যার কিছু কথা ছিল। বলো ভালো। আপনি যে ভোটে পাস করলেন, এবারকে সত্যি রাজ্যের উন্নতি হবে আপনার মনে হচ্ছে? টাকা কি এমনি ফেলেছি বাড়ি বাড়ি? প্রত্যেক বাড়িতে 5,000-10,000 ফেরা আছে। তারপরে যদি উন্নত করতে হয় তাহলে আমরা কি আঙুল চুষবো? মানে সব কি বলছেন স্যার? ভোটের আগে বললেন যে রাস্তা করব, গরিবদেরকে বাড়ি দেব, লোককে চাকরি দেব। এখন কি আপনার সব প্রতিশ্রুতি মিথ্যে? এই একে সরাতো। থাম থাম থাম। নতুন সাংবাদ তুমি কি? এই রাজনীতি বোঝো তুমি? হ্যাঁ, রাজনীতি বোঝো? এই শোনো, রাজনীতি মানে হচ্ছে লুট করা। তোমাদের মতো সাধারণ মানুষকে এই আমরা নেতারা 5 বছর ধরে ধ্বংস করাই, এটাই হলো মূল কাজ, বুঝলে? শোনো, ভোটে জিততে গেলে এই সাধারণ মানুষের সঙ্গে ধাপ্পাবাজার বেমানি না করলে ভোটে জিতা যাবে না তো। তার মানে আপনি মানুষের সঙ্গে বেইমানি করেছেন? অবশ্যই, এখন তো আমারই সময় মানুষকে লুট করা। স্যার এরকম করলে তো পুরো এলাকার মানুষ শেষ হয়ে যাবে, না খেয়ে মারা যাবে। আরে শোনো, আমি এটাই চাই, এলাকার মানুষ সব না খেয়ে মরুক। আর তাছাড়া মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পাপ করবে, তার চেয়ে ভালো তাড়াতাড়ি মরুক। আর শোনো, আমাদের মিথ্যে বলাটাই কাজ, ঠিক আছে? এখন আমরা 5 বছর পুরো এলাকাটা এভাবেই চালাবো। ঠিক স্যার ঠিক। আপনার মতো ইমানদার ব্যক্তিরা এভাবে এলাকাটা ধ্বংস করবে এটা আমরা ভাবতে পারিনি। সমস্যা কি এখন ভাবো। শোনো একটা কথা বলি, আমার এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় না, তাও কিছু যায় আসে না, কারণ আমার হাতে এখন 5 বছর, আর এই 5 বছর কেউ কিচ্ছু করতে পারবে না, বুঝলে? বড় ভুল করেছে স্যার আপনার মতো জানোয়ারকে জনগণে ভোট দিয়ে। পাগল তুমি একটা। ছোটবেলায় বাবা একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে জনগণের খাবি একটু গাল, কিন্তু আসবে পকেটে প্রচুর মাল। তাই জনগণের একটু একটু গাল দিলে আমার কোনো যায় আসে না, আমি এখন কিছু মনে করি না, কারণ পকেটে যে আসছে আমার প্রচুর মাল। সবই বুঝলাম স্যার, কিন্তু কালকে যে আপনার লোকেরা একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করলো, ওটা নিয়ে বা ওদেরকে নিয়ে আপনি কি বলতে চান? কিচ্ছু করবো না, কিচ্ছু করার দরকারই না, শুধু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে। আর যদি না মানে তাহলে সিমেন্ট বালি দিয়ে মুখ প্লাস্টার করে দেবে। শোনো, এই রাজ্যে এসবের কোনো শাস্তি হয় না, ঠিক আছে? আর তাছাড়া কাল থেকে তোমার ক্যামেরা লেন্সটা একটু বড় করবে, কারণ ভবিষ্যতে আরও খারাপ সময় আসছে, ঠিক আছে? এই চলো, রাত্রে একটা ভিডিও আছে তো আমাদের, হ্যাঁ? তোমার সঙ্গে অনেকক্ষণ টাইম দিলাম, তাহলে চলি। চলো। তো আপনারা দেখলেন জানলেন, এটা হলো আমাদের রাজ্যের নির্মম বাস্তবতা।